আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজর নামাজ পড়ে এলাম। এই যে আমার মসজিদ মাত্র তালা দিছি। তো চিন্তা করলাম যে যারা প্রবাসে আছে, কারণ আজকে 27 তারিখ, কালকে বা পরশু আর মাত্র 2 দিন, এর 2 দিন পরেই প্রবাসীদের এই যে সারা মাসের যে কষ্ট, এর ফলাফল পাবে। তো এই ফলাফলটা পাওয়ার পরে তাদের দেশ থেকে ফোন আসবে যে এক একজনের এক এক রকম চাহিদা। তো ফলাফল যাই পাবে, 14 গোষ্ঠীর ফোনের জ্বালায় মনে করেন সব টাকা এই দেশে পাঠাইতে হবে। প্রবাসীদের আসলে এই প্রবাস জীবনে আসার পরে মানে একটা জিন্দা লাশের মতন জীবনযাপন করতে হয়। কারণ ঘুমাইলেও টেনশন হয় কাজ না থাকলে, আবার কাজ থাকলে কাজ যে কী কষ্ট মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা জিনিস দেখাই, এই যে এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার চতুর্দিকে রাস্তা আছে, পুরো বাড়িটার চতুর্দিকে রাস্তা। তো ভুই, এই বাড়িটা আমি ধুই, পুরা বাড়িটা একবার ধোয়ার পরে 20 টাকা দেয়। পুরা বাড়িটা একবার ধুইলে 20 টাকা দেয়। ধুইতে প্রায় সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। তো কতটুক কষ্ট করলে সৌদিরা টাকা দেয়। সৌদিরা সব সময় মানে একটা কাজ করাবে, যদি কাজটার পারিশ্রমিক আসে 50 টাকা, দিতে চাইবে মাত্র 20 টাকা। এই হলো ওদের একটা স্বভাব। তো এত কষ্ট করার পরে যখন কাজ করি, কাজ করলে এত কষ্ট হয়, মনে হয় যে রোগ বের হয়ে যেতেছে। তো এত কষ্ট করার পরে যখন ফলাফল হাতে পাওয়া যায়, এরপরে দেশ থেকে আমার হয়তো কেউ নাই চাওয়ার মতো, কারণ আমার অনেক টাকা ঋণ করে আসছে এই দেশে। কিন্তু যারা আমার চেয়ে বেশি কষ্ট করতেছে তাদের কি অবস্থা ভাই দেখেন। এই দেশে স্বাভাবিকভাবে তাপমাত্রা থাকে 45 ডিগ্রির উপরে, 42, 45, 40-এর নিচে কখনই যায় না। তো সেই দেশে যারা সারাদিন কষ্ট করে, সারাদিন রৌদ্রে হাঁটে, রৌদ্রের মধ্যে কষ্ট করে টাকা উপার্জন করে, দিন শেষে মাস শেষে যখন টাকাটা হাতে আসে, তাদের পরিবারের মানুষের 20,000 টাকা যদি কোনো মাসে পাঠায়, পরের মাসে বলে 25,000, 25,000 পাঠাইলে বলে 30,000। তারা কি টাকার মেশিন? তারা এত টাকা পাবে কোথায়? কিন্তু পরিবারের মানুষগুলো কখনো চিন্তা করে না সে ভালো খায় কিনা, ভালোভাবে ঘুমাইতে পারে কিনা, তার শরীর কেমন আছে। এখানে অসুস্থ হলে কে দেখবে? বলেন। আমি একদিন বাসা দিতে গিয়ে সিঁড়ির মধ্যে পড়ে গেছি। তো সিঁড়ির মধ্যে পড়ে গেছি, আমি যে পড়ে গেছি, আমার যে ব্যথা মানে হয়েছে, তা আমি কাকে বলবো? যে আমার তো বাপও নাই, মাও নাই, বউও নাই। তাহলে আমি কারে বলবো যে আমার এটা ডলে দেন, বা আমার কষ্ট হইতেছে, আমার ব্যথা লাগতেছে? তা আমার বলার মতন কেউ নাই। এরকমই ভাই, প্রবাসের মধ্যে স্বামী স্ত্রী বউ বাচ্চা যারই থাকুক না কেন, সবারই বলার মতন কোনো জায়গা থাকে না। মনে করেন সারাদিন কাজ করতে হয়, দিন শেষে এসে আবার রান্না করে খাইতে হয়, নিজের পোশাক আশাক ধুইতে হয়, মানে প্রত্যেকটা কাজই কষ্টের। এই কষ্টের পরে টাকা, এখন এই 2 দিন পরে সবাই টাকা পাবে। টাকা পাওয়ার পরে তারপরে পরিবারের সবার চাহিদা মিটাইতে তার জীবনের কোনো চাহিদা থাকে না। পরিবারের মানুষগুলো যখন খুশি থাকে তখন সেও খুশি থাকে। এরই নাম হলো প্রবাস।